টুকিটাকি চ্যানেলের সব বন্ধুদের স্বাগতম। চলো আজকে তোমাদের এক জাগ্রত মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি। এই মা হচ্ছেন হাবড়ার কুলপুকুরের মা। এটা হচ্ছে হাবড়ার গাইঘাটায় যশোর রোডের পাশে অবস্থিত। বারাসাত থেকে দূরত্ব হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম হাবড়ার কুলপুকুরের মাকে দেখতে যাব। এই মায়ের বাৎসরিক পুজো হয় ফাল্গুন মাসের শেষ শনিবার। তো আজকে তো সোমবার, এই শনিবারই গেছে মায়ের বাৎসরিক পুজো। তো সেই কারণেই আমরা দুজন মিলে বাৎসরিক পুজোর দিন তো যেতে পারিনি, পরের দিন গেলাম মাকে দর্শন করতে। এখানে মায়ের রূপ যে কী সুন্দর, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। মাকে দেখলে মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তা চলো আজকে আমরা কুলপুকুরের মাকে দর্শন করে আসি এবং মায়ের কিছু গল্প কথাও শুনে আসি। চাপাডালি থেকে বারাসাত চাপাডালি থেকে দূরত্ব হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। যারা বাসে যাবে, সব থেকে বাসে যাওয়াটাই ভালো। বাসে গেলে বাসে বনগা বারাসাতে যে বাস আছে সেই বাসে উঠে তোমরা, দেখো আমরা এখন চাপাডালি মোড় থেকে গাড়িটা স্টার্ট করলাম। তো বনগা বারাসাতের যে রোড আছে সেই বারাসাত বনগার বাস ধরলে তোমরা হাবড়া ছাড়িয়ে এই কুলপুকুর জায়গাটা নামলেই মানে একদম যশোর রোডের পাশেই হচ্ছে মন্দিরটা। যারা ট্রেনে আসবে তারা শিয়ালদা থেকে হাবড়া লোকালে এসে হাবড়া স্টেশন থেকে অটো বা টোটোতেও তোমাদেরকে নিয়ে যাবে। আর বাইকে গেলে সোজা তোমরা গিয়ে একদম গাইঘাটার আগে কুলপুকুরে, সেখানে তোমরা মায়ের মন্দির দেখতে পাবে। তো এখন আমরা রয়েছি যশোর রোডে, দত্তপুকুর ছাড়িয়ে এখন আমরা আছি গুমার কাছাকাছি। তো এই মা খুব জাগ্রত। এই মায়ের কথা আমি এর আগেও শুনেছি, কিন্তু কোনো দিন যাওয়া হয়নি। তো ফেসবুকের দৌলতে মায়ের ভিডিও খুব আসছে দেখে আমরা দুজন মিলে রবিবার দিন বিকেলবেলা বেরিয়ে পড়লাম। বাড়ির থেকে বেরিয়েছিলাম 4টে, ওই 4:30 4:45টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। তো কুলপুকুরের মায়ের কিছু কথা বলি। এই মন্দিরটি যশোর রোডের পাশেই অবস্থিত। অনেক যাত্রী ও গাড়ি চালক এখানে থেমে মাকে প্রণাম করে। এর ফলে ধীরে ধীরে মন্দিরটি খুব পরিচিত হয়। এই মন্দিরটি হচ্ছে 50 থেকে 70 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জায়গাটা ছিল খুব নির্জন। দেখো যাওয়ার পথেই এই ব্রিজটা তৈরি হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। বেশ মানে এই রাস্তাটাও বেশ চওড়া হবে, এমনি রাস্তাটা ভীষণই ভালো। তো চলো মায়ের গল্পটাই করি। আসল ইতিহাস বলে মূলত কিছু নেই, স্থানীয়দের মানে কথাই যা শোনা, প্রবীণ মানুষদের মুখে শোনা কাহিনিগুলোই এখানে পাওয়া যায়। এই জায়গাটি ছিল খুব নির্জন, 50 থেকে 70 বছর আগের কথা বলছি। পাশে একটি পুকুর আছে, পুকুর এবং অনেক কুল গাছ ছিল নাকি সেই জায়গাটা, সেই কারণে জায়গাটির নাম হচ্ছে কুলপুকুর। তো স্থানীয় কয়েকজন ভক্ত গ্রামবাসী এখানে মা কালীর একটি ছোট প্রতিমা বা ছবি রেখে প্রথমে খুব সাধারণভাবেই পুজো করেন। কেউ কেউ বলে নাকি স্বপ্ন দিয়েছিল যে পুকুর পাড়ে আমাকে পুজো করতে হবে, বা কেউ কেউ বলে যে নাকি পুকুরে আমি আছি, আমাকে এখান থেকে তুলে নিয়ে পুজো কর। তো যাই হোক, যেভাবে হোক মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। ধীরে ধীরে কয়েকটি ঘটনাও ঘটতে থাকে। অনেক মানুষ এখানে মানত করেন, বিভিন্ন মানত পূরণ হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মাকে পুজো দিতে, বিশেষ করে শনিবার। এই জন্য মায়ের খুব জাগ্রত জায়গাটি। মন্দিরটি যেহেতু যশোর রোডের কাছে, এখান থেকে নাকি যে গাড়ি যায় সেই গাড়ি নাকি এখানে এমনিই স্লো হয়ে যায়, মানে মাকে প্রণাম জানিয়ে যাওয়ার জন্য। এখানে নিয়মিতই পুজো হয়। সকাল মানে 10টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। তুমি যখনই যাবে এই কুলপুকুরের মাকে দর্শন করতে পারবে। মায়ের মাতৃ প্রতিমা অসাধারণ, মানে ভাষায় বলা যাবে না। মায়ের যে কী রূপ, আর মানে মাকে দেখলে মনে হবে যে মা সত্যিই আছেন। আর এই দেখো, এই যে কুলপুকুরে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয়েছিল তার লাইটটা রয়েছে, কিন্তু এখানে একদিনই মেলা হয়। মানে এখানে মানে কী বলবো, এক শনিবার মাকে বিসর্জন দেওয়া হয়, ফাল্গুন মাসের শেষ শনিবারের আগের শনিবার, একদম শেষ শনিবার মাকে মানে ঢাক ঢোল ব্যান্ড পার্টি সহযোগে মানে বিশাল মানে কী বলবো পদযাত্রা সহকারে মাকে মন্দিরে আনা হয়। এনে মাকে প্রতিষ্ঠিত করে সারা রাত পুজো হয়, পাঠা বলি হয়। পরের দিন সব শেষ, পরের দিন আর কিছু থাকে না। মানে আমরা যেমন রবিবার গিয়ে কিছুই দেখতে পাইনি।
শুধু দেখলাম যে মন্দিরটা সাজানো রয়েছে। চলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আগের দিন যদি আসতাম দেখতে পেতাম, কিন্তু আগের দিন নাকি এত মানুষের ঢল নামে, কাতারে কাতারে মানুষের মানে ভক্ত সমাগম হয় এখানে, মানে ঢোকার কোনো জায়গাই নাকি থাকে না। তা মায়ের অপরূপ মহিমা না হলে মানুষ কি আসে বলো? নিশ্চয়ই মা সবার ডাকে সাড়া দিয়েছেন। মাগো, আমিও বলছি, মা সবার ভালো করো, মা সবার মঙ্গল করো। চলো আমরা কুলপুকুরে মায়ের মন্দিরটা একটু দর্শন করে নিই। এত সুন্দর না মায়ের মন্দিরটা, কি বলবো, মানে দারুণ, খুব ভালো লেগেছিল আমার, ভীষণ ভালো লেগেছে। এই রয়েছে পাশে সেই পুকুর, সেই কুলপুকুর। এখান থেকেই মনে হয় মানুষে স্নান করে দণ্ডি কেটে মায়ের পুজো দেয়। আমি তো পুজোর দিন যাইনি, আমি বলতে পারবো না, তবে এখানে পাঠা বলি হয়, দেখলাম পাঠার রক্ত রয়েছে বলির জায়গাটা। তো বেশ সুন্দর, দেখো বিকেলবেলাটা, আর কত বড় চওড়া পুকুরটা দেখতে পাচ্ছ, আর পাশেই হচ্ছে যশোর রোড। আর এই হয়েছে মাতৃ মন্দির, কি সুন্দর দেখো, বেশ নাট মন্দিরটা কত বড়। এখানে বেশ এত মনে হচ্ছে শান্ত, এত লোক রয়েছে, এত হইচই, তার মধ্যে মনে যেন শান্ত জায়গাটা, প্রাণটা জুড়িয়ে গেছে। তোমরাও কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো এই মায়ের মন্দির থেকে, সত্যি বলছি খুব ভালো। গেলেই বুঝতে পারবে মায়ের মানে মা যেখানে আছেন তা বোঝা যায়। মাতৃ প্রতিমা অসাধারণ অসাধারণ। মাকে কি সুন্দর দেখো বধূরূপে সাজিয়ে রেখেছে, মাথায় লাল ওড়না, কি ভালো লাগছে না, মাথায় চূড়া, এত সুন্দর। গেটটা বন্ধ ছিল তো, তাই বাইরে থেকেই ভিডিওটা তোমাদের জন্য তুললাম এবং তোমাদের মধ্যে শেয়ার করলাম। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, বাবা ভোলেনাথের মন্দির রয়েছে, মা মনসার মন্দির রয়েছে, আর রয়েছে মনে হয় নারায়ণ মূর্তি রয়েছে একটা, মানে খুবই সুন্দর। দেখো মায়ের মুখটা কি সুন্দর। এখনও যে বার্ষিক অনুষ্ঠান হয়েছে তাই এখনও সাজানো রয়েছে পুরো মন্দিরটা। আর চতুর্দিকে মায়ের বিভিন্ন রূপের নাম রয়েছে, যে দেয়ালে লেখা রয়েছে, খুবই সুন্দর খুবই সুন্দর। মা যে জাগ্রত তা ভক্তদের বিশ্বাস থেকেই বোঝা যায়। মার কাছে মানুষ মানত করে, বিভিন্ন রকম মানত। আর বাবা ভোলেনাথের মূর্তিটা দেখো, মনে হচ্ছে না বাবা এখানে জীবন্ত বসে আছেন, তাই না? দেখো, দেখে মনে হচ্ছে না? সবাই ভক্তরা পুজো দিয়ে গেছে, এখনও দেখো ফলগুলো সরানো হয়নি। অসুখ বিসুখ হলে, চাকরি বাকরির, বিভিন্ন রকম মানুষ মানত করবে। আরেকটা জিনিস দেখলাম, একটা গাছ আছে, বট গাছের শাখা বাঁধিয়ে মানুষ মানত করে। তার পাশে রয়েছে মা মনসা মায়ের মন্দির। এটা হচ্ছে মা মনসা মায়ের মন্দির, এখানেও সবাই পুজো দিয়েছে, সব পুজোর ভোগগুলো এখনও রয়েছে। কি সুন্দর লাগছে না মাকে? আমার তো ভীষণ ভালো লেগেছে, বিকেলবেলা গিয়ে মনটা মানে ভক্তিতে ভরে গেল, সত্যি বলছি। মার কাছে কত কথা জানিয়ে আসলাম, মা গো। তার পাশে আছে নারায়ণ মন্দির, আর তার পাশেই হচ্ছে পুকুর। আর এটা হচ্ছে মনে হয় নারায়ণ শিলাই হবে, কারণ যেহেতু রাধা গোবিন্দ রয়েছে, আমার মনে হলো এটা নারায়ণ শিলাই। নারায়ণও এখানে পূজিত হন। আর সামনেই রয়েছে গণেশ। শনি মঙ্গলবারে এখানে বেশি ভিড় হয়, সবাই অঞ্জলি দেয়। আর কালী পুজোর রাতেও এখানে মেলা বসে, প্রচুর সারা রাত জুড়ে পুজো হয়, পাঠা বলি হয়। কালী পুজোতেও নাকি ভক্ত সমাগম খুব হয় নাকি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। দেখো কালকে মার পুজো হয়েছে, বাৎসরিক পুজো, তাই এখনও মন্দির সাজানো রয়েছে, কি সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর জায়গা। আর ওই দেখো পাশে যশোর রোড, এখান দিয়ে নাকি যে গাড়িই যায় সে গাড়ি নাকি এমনি এমনি স্লো হয়ে যায়। মাকে প্রণাম জানার জন্য, মা মানে সব ভক্তদেরকে রক্ষা করার জন্যই মা ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন বা অধিষ্ঠিত হয়েছেন। এই যে এই শাখা, এই গাছের শাখা বেরিয়ে সবাই মানত করে যায়। এখানে নাকি কথা আছে, মানে কোনো গাড়ি হয়তো বিপদ হবে, দুর্ঘটনা হতে হতেও নাকি বেঁচে যায়। সবই মায়ের মহিমা বলো। ভগবান আছে, ভগবান না থাকলে কি আর বিশ্বজগৎ চলে? চলে না। তোমরা যদি কখনোই রাস্তা দিয়ে যাও, অবশ্যই একবার মাকে দর্শন করে যেও। সবসময় মায়ের মন্দির খোলা থাকে, কিন্তু
মানে রাত 11:30 পর্যন্ত, সকাল 10টা থেকে 11:30। আর দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত মনে হয় মন্দিরের গেটটা খোলা থাকে। তা আমার আজকের এই কুলুপুকুর মায়ের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।